দেখেন, হযরত নিজামুদ্দিন আউলিয়া আলাইহির রহমা, তেনার কাছে এক যুবক আসলো, এসে বলতেছে, হুজুর আমার ঘরে চাল ডাল নেই, কিছু নেই, একটু যদি দোয়ার ব্যবস্থা করতেন, কিছু যদি সহযোগিতা করতেন। নিজামুদ্দিন আউলিয়া বলতেছেন, অনেক বড় আল্লাহর ওলি ছিলেন, দিল্লিতে ওনার মাজার আমার জিয়ারত করার সুযোগ হয়েছে আলহামদুলিল্লাহ। তো নিজামুদ্দিন আউলিয়া তিনি বলতেছেন, ওইখান থেকে একটা পাথর আনো। পাথর আনা হলো, পাথরটা নিয়ে নিজামুদ্দিন আউলিয়া বীর করে কি জানি পড়লেন, ফু দিলেন, পাথরটা গোল্ড হয়ে গেল। সুবহানাল্লাহ বলে না? কারামাত আউলিয়া হাক্কুন, ওলি আল্লাহদের কারামত সত্য, কারণ ওলি আল্লাহরা কারামত দেখায় কার ক্ষমতায়? আওয়াজ দেন, কার ক্ষমতায়? যখন ফু দিল, পাথরটা গোল্ড হয়ে গেল, যুবকের কাছে দিয়েছে, যুবক গিয়ে এটা বিক্রি করে কিছুদিন তো চলছে, এখন লোভে পাপ, পাপে মৃত্যু। লোভ তো ঢুকে গেছে, ব্যাপার কি? পাথরে ফু দিলে গোল্ড হয়ে যায়, ব্যাপার কি? তার তো টেনশন, এটা তো আমার শিখতে হবে। যখন সে নিয়ত করলো নিজামুদ্দিন আউলিয়ার কাছে যাবে, যে গোল্ড কিভাবে হলো, পাথরটা কিভাবে গোল্ড হলো, নিজামুদ্দিন আউলিয়ার কদমে গিয়ে বলতেছে, হুজুর ওই গোল্ড তো বিক্রি করে যা টাকা আর্ন করেছি ওগুলো খরচ হয়ে গিয়েছে, এখন যদি আরেকটু ব্যবস্থা করতেন। বলতে ঠিক আছে, আরেকটা পাথর নাও। যখন পাথর নিতে যাবে, সে যুবক একটা পাথর এনে বলছে, হুজুর আবার খরচ করব, আবার শেষ হবে, একেবারে ওই ওজিফাটা আমাকে শিখাই দেন, আমার যদি লাগে মাঝে মাঝে আমি ওই পাথরে ফু দিয়ে গোল্ড বানিয়ে নিব। এরকম কিছু লোভী আছে কি নেই? আওয়াজ দেন, আছে কি নাই? ওই যুবক বলতেছে, হুজুর আমাকে শিখাই দেন। আল্লাহর ওলিরা তো মনের খবর জানে, ঠিক আছে, ঠিক না? ঠিক না? ওয়াল্লামাকা মা লাম তাকুন তাআলাম ওয়া কানা ফাদলুল্লাহি আলাইকা আযীমা। আল্লাহ তাবারক ওয়া তাআলা তো কোরআনে পাকে বলেন, যাকে আমি ভালোবাসি আমি আল্লাহ যা জানি ওই বান্দাকে সব জানিয়ে দেই। সুবহানাল্লাহ কয় না? তো আল্লাহর ওলিদেরা যে জানে, এটা কার হুকুমে? আল্লাহর ওলিদেরকে শিখায় কে? আওয়াজ দেন, কে? এখন আল্লাহর ওলি তো জানে যে তার মনে কি চলতেছে, তো কিচ্ছু না বলে নিজামুদ্দিন আউলিয়া মুচকে হেসে বলতেছে, আমি কিচ্ছু বলি নাই, পাথরটা নিয়ে শুধু সূরাতুল যে ইখলাস, কুল হুয়াল্লাহ শরীফ, ওটা খালি একবার পরে ফু দিছি। সুবহানাল্লাহ, আরো জোরে সুবহানাল্লাহ। যখন এটা বললো, সে তো খুশি, মহা খুশি, বাসায় গেছে, বাসায় গিয়ে একটা কোদাল নিছে। কোদাল বলে না চাটগ্রামে, কি বলে এটা? কোদালই তো বলে। এবার মাটি খুঁড়তেছে, খুঁড়ে সব এক সাইড। বিবি বলতেছে, বউ বলতেছে, কি করেন? বলার চুপ থাকো, অনেক বড় একটা ওজিফা আজকেই কুটিপতি, আজকেই কুটিপতি। সে আইনা মাটি খুঁড়তে খুঁড়তে এক সাইড করছে, কইরা কুল হুয়াল্লাহ শরীফ পড়তে পড়তে ফু দিতে 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 মুখ ব্যথা হয়ে গেছে ফজর পর্যন্ত। গোল্ড তো এক টুকরো হয় না। বেচারা বলে, কি রে হুজুর কি আমার সাথে মিথ্যা বললো? সুমা মাআযাল্লাহ, তার মনের মধ্যে এরকম আসছে, ঠিক কিনা? কারণ আল্লাহর ওলিদের কাছে যায় অনেকে, এরকম ওলামায়ে কেরামদের কাছে যায়, বলে যে হুজুর একটু পেট ব্যথা, একটু ফু দিয়ে দেন। ফু দিছে, ফু দেওয়ার পর পানি খেয়েছে, পেট ব্যথা কমে না, বলে কোনো কিছুই জানে না। আছে কি না এরকম? আছে কি নাই? এরকম আছে, কারণ তার নিয়তের মধ্যে খোটা আছে, এই জন্য আল্লাহ বরকতি দেয় নাই, ঠিক না? এখন যখন এরকম অবস্থা হয়েছে, সে বলতেছে, আল্লাহর ওলি আমার সাথে কি অন্য আরেকটা মনে ওজিফা পরে আমার মনে ভুলটা ধরাই দিছে। আবার গেছে, গিয়ে বলতেছে, হুজুর আপনি যে গোল্ডটা দিয়েছেন ওটা খরচ হয়ে গিয়েছে, ওজিফা দিয়েছেন, পড়ছি, কাজ হচ্ছে না, আমরা তো না খেয়ে আছি, একটু যদি ব্যবস্থা করতেন। নিজামুদ্দিন আউলিয়া ডাক দিয়ে বলতেছে, এ বান্দা নাও, ওখান থেকে পাথর আনো। পাথর যখন আনলো, পাথরটার মধ্যে আবার ইখলাস শরীফ পড়ে ফু দিল, সেটা গোল্ড হয়ে গেল। সে বলতেছে, কি ব্যাপার? আমি পড়লাম গোল্ড হলো না, আপনি পড়লেন গোল্ড হয়ে গেল, ঘটনা কি? নিজামুদ্দিন আউলিয়া বলে, তোর ভিতরে ইমানের নূর নেই, আমার ভিতরে ইমানের নূর আছে, এই জন্য জুবানের তাসিরও আছে। কারণ আমি চাইলে নিজের জন্য বানাতে পারতাম, না না বান্দা, আমি তোর জন্য করেছি, তোর হেল্পের জন্য, তোকে সহযোগিতা করেছি, আমি নিজের জন্য করি নাই। এই জন্য আল্লাহ জুবানে বরকত দিয়েছে। তুই পড়েছিস সূরাতুল ইখলাস, আল্লাহর কালাম, আল্লাহর কালাম, আল্লাহর ওয়াজিফা, আল্লাহর আয়াত, আল্লাহর কোরআন, সবই ঠিক আছে, কিন্তু তোরটা কাজে লাগে নাই, কারণ তোর ইমানের মধ্যে দুর্বলতা আছে। এই জন্যই কোন শায়ের বলেন, তেরি দুয়া নাসর সে মালুল হুই, ইহা জুবা সে নিকলি ওয়া কবুল হুই। যখন এই বান্দা এই কথা শুনেছে, সাথে সাথে নিজামুদ্দিন আউলিয়ার কদম ধরে চোখের পানি ছেড়ে তওবা করে ওখানের মধ্যে আবার ইমানদার হয়ে গেল। সুবহান।